ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে জিবরিল দাঁড়িয়ে গেল। সাল্লাম এসে বললেন, আল্লাহ রাসূল আপনার নাম রাখা লাগবে না, এ হযরতে শেরে খোদা আপনার নাম রাখা লাগবে না, এ খাতুনে জান্নাত আপনার নাম রাখা লাগবে না, আজ এই বাচ্চাটার নাম আমার আল্লাহ পাক হোসাইন রেখে দিয়েছে। শুধু মানুষের কাছে প্রিয় ছিল না, আর কার কাছে? আল্লাহ রাসূল না 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 না, বাচ্চাটা নিয়ে আনন্দ করছি, বাচ্চাটা নিয়ে খুশি করছি, বাচ্চাটা নিয়ে ভালোবাসছি। এমন সময় হঠাৎ করে গলায় রাসূল চুমোটা দিয়ে রেখেছে। আম্মা জান খাতুনে জান্নাত বললেন, আব্বা জান আপনি আমার বেটার কপালে কেন চুমো দিলেন না? আমার বেটা দুটো টিয়া পাখির মতো ঠোঁট লাল কেন চুমো দিলে না? আমার বেটার নাক চোখ ছিল কেন চুমো দিলে না? আমার বেটার কেন গলায় হুলকুনিতে চুমো দিয়েছ? রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ও ফাতেমা, মাগো যখন হুসাইনকে নিয়ে আমি আনন্দ করছিলাম, জিবরিল আমিন আমার কানে কানে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটা কারবালার জমিনে আম্মা জান খাতুনে জান্নাতের কলজে ছেঁড়া বাচ্চাটাও কারবালার ময়দানে আপনার উম্মতি মুহাম্মাদি একদল, তারাও নামাজি, তারা পরেজগার, তারাও টুপিওয়ালা, তারাও দাড়িওয়ালা শহীদ করে দেবে। তাই আজকের জিবরাইল সাল্লামের কথা শুনে আমি এখানে চুমো দিলাম। আম্মা জান দুঃখ প্রকাশ করলেন না, খোদার দরবারে হাত তুলে দিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, আমাদের যখন ভালো সংবাদ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ একবার বলা হয়, আজ আল্লাহ ওয়ালা মানুষরা দুঃসংবাদ শুনলে তারা 3 বার 10 বার আলহামদুলিল্লাহ বলে। ও আমার ফাতেমা, এমন একটা কথা শুনে রাসূল বলছে আলহামদুলিল্লাহ করলে কেন মা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান মানুষ ছেলে তৈরি করে স্কুলে দিয়ে মাস্টার করার জন্য, ডাক্তার করার জন্য, উকিল করার জন্য, ইঞ্জিনিয়ার করার জন্য, মাওলানা করার জন্য, মুফতি করার জন্য, হাফেজ করার জন্য। আর আপনার মুখের কথা শুনে আজ থেকে আমি হুসাইনকে কারবালার মাঠে আপনার গুনাহগার উম্মতি মুহাম্মাদির কুরবানির জন্য আমি হুসাইনকে তৈরি করছি। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমার হোসাইনকে আমি লালন পালন করব। আমার আব্বার উম্মতি, গুনাহগার উম্মতিদের জান্নাতে যাওয়ার যেন আমার হোসাইন কুরবানি তার কারণ হয়, জব তার কারণ হয়, শহীদ তার কারণ হয়। আমি ফাতেমা লালন পালন করব আমার ছেলে যাতে খোদার নামে কুরবানি হতে পারে। এই হলো আমাদের থেকে তাদের মধ্যে ফেরা। যখন আমি করছি আপনার আর একটু আগে চলুন, মহাব্বতের কথাটাকে বলে নেই। কতটা মহাব্বত তাদের চিনায় ছিল। রাসূল ইন্তেকাল করার পরে এখনো 10 দিন 20 দিন হয়নি, 1 সপ্তাহ। হযরতে খলিফা আমির মেনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক হুজুর বাড়ি দাঁড়াতে পারে না, বাল বাচ্চা ভালো লাগে না, টাকা পয়সা ভালো লাগে না, মসজিদুন নববী ভালো লাগে না, আজান ভালো লাগে না, নবী কোথায় নবী কোথায় নবী কোথায়। হঠাৎ করে ফজরের নামাজ পড়ে, হঠাৎ করে ফজরের নামাজ পড়ে মনে পড়ে গেল রাসূলকে দেখা, হুসাইনকে দেখা, হুসাইনকে দেখা, রাসূল পাককে দেখা, হাসান পাককে দেখা, হুসাইন পাককে দেখা। না 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 না, হুসাইন হুজুর তো বেঁচে রয়েছে। রাসূলুল্লাহ যেমন দেখতে হুসাইনও তো তেমন দেখতে। আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছুটেছে নিজের বাড়ির দিকে না গিয়ে হযরতে হুসাইন হুজুরের বাড়ির দিকে গিয়ে দরজায় খটাখট 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 করে আঘাত করছে। হুসাইন হুজুর দরজা খুলে বলছে, চাচাজি কি ব্যাপার? আপনি তো বাদশা মানুষ, আপনি মন্ত্রী মানুষ, আপনি খলিফা মানুষ, আপনি আর রাষ্ট্রপ্রধান, আমার দরজায় আপনি কেন? খবর দিলে তো আমি চলে আসতাম। এই চা দেওয়ার কথা এবার মনে পড়ে না? চা আমি সহ্য করতে পারিনি। এতটাও বক্তা ওয়াজ করলে তখন ওদের চা দেওয়ার কথা মনে ছিল না। এবার আমি হোসাইনের কথা বলবো, হুজুরের কথা না চার কথা বলবো। এবার চার দিকে মন হলি আর হোসাইন হুজুরের দিকে মন হয় নাকি? তাহলে
এল ওয়াজ যখন শুনবি না চাই খাবি তাকে। ভালোবাসা সব চটে মার খেয়ে গেছে ভাই, চটে মার খেয়ে গেছে। সবাই দেখা হলে বলে হুজুর 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 হুজুর, আর জায়গা মতোই কি বলে জানেন, এই ও কি জানে, ও কি জানে, ওর সবসময় আনিস কেন, ওর কি, ও কি জানে। আমার কানে আসে, আরে অনেক দিন আসতেছি লেশ পিনে, ভালো বক্তা লাই, হুজুর লাই, ওই যে ও কি জানে এই কথাটা বলা মানে কুফার মানুষ আর আমি আর তুমি এক সমান হয়ে গেলাম। তুই মসজিদে রাখবি নি, তুই এমনি আমার বাড়ি যাতি বল, এই কিছু জানে না এই বলে তাড়িয়ে দেওয়ার কি দরকার। তোর জলসায় ভালো লাগে না, অনেক বড় হুজুর আনবি 20,000 টাকার, আমার কোনো আপত্তি নেই, তবে তুই এ কথা বলবি কেন যে ও কিচ্ছু জানে না। জানিনি তো জানিস, তবে গ্রামে তোলার কি দরকার। জানিনি তো জানিস, তাহলে গ্রামে তোলার কি দরকার। সামনে আসসালাম আলাইকুম হুজুর এসে, হুজুর এস, হুজুর এস, আরে হুজুর না বললে তো খেজুর বলতে পারিস। সামনে হুজুর হুজুর আর পিছনে খেজুর খেজুর না। এই মানুষগুলো কুফার মানুষ, এজিদের দলের মানুষ, জিয়াদের দলের মানুষ, আর এই মানুষ এক বলে যাচ্ছে। কথাটা লিখে রেখে দাও, যারা পিছনে মুনাফিকি করে। খোদা মনে এক চোখ নাকি, খোদা পিছনে যেমন দেখে সামনেও তেমন দেখে। এখন ফোনের যুগ, তোমার আমি যদি ভালো বলি সেও আপনার কানে যাবে, খারাপ বললেও আপনার কানে যাবে, কথা এখন বলতে হবে খুব হিসেব করে। এই যাবে না কেন, যাবে নাটা কেন? আমি যদি নারায়ণপুরতে কোনো কথা তোমাদের বলি, তোমাদের যাবে না তুমি ভাবলে নাকি? তোমরা যদি এখানতে কথা বলো কেন আমার কানে যাবে না? আমারও দিল আছে, আমারও কলজি আছে, আমারও রক্ত মাংসের শরীর, আমারও রাগ হয়, তো সহ্য করতে হয়। খোদার কাছে বলি খোদা তুমি বিচার করো। জানিনি, তোরা সব জানে, আমি কিচ্ছু জানিনি, তবে ধাক্কা দেওয়ার কি দরকার। ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলেছিল, আর সীমার বলেছিল হোসাইন হুজুরের মাথাটা রেখে বলেছিল, এই তোর দাম বেশি না আমার দাম বেশি, বলে ছড়ি পিট দিতে। হোসাইন হুজুরের মুখে যখন চাবুক মারে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন চাবুক মেরেছিল, সীমার যখন চাবুক মেরেছিল, এজিদ যখন চাবুক মেরেছিল, ওই সময় রাসূলুল্লাহর একটা প্রবীণ সাহাবী দূরে থেকে বলছে, ওরে হোসাইনের মুখে চাবুক মারিসনি, আমি স্বয়ং যেন দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর মুখে চাবুক মারা হচ্ছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলেছিল, ও হোসাইনির দলের লোক, ওর আগে মাথাটা কাট, পাওয়ার রয়েছে, পাওয়ার হাতে রয়েছে, পাওয়ার পাওয়ার রয়েছে হাতে। ওই জন্যে তো বলছো মাওলানা কিচ্ছু জানে না, ও মাওলানা কিচ্ছু জানে না। তোমার কাছে যখন পাওয়ার শেষ হয়ে যাবে, তুমি যার বদনাম দিচ্ছিলে তার থেকে তুমি পচবে। এজিদের পাওয়ার যেই শেষ হয়ে গেল, সীমারের পাওয়ার শেষ হয়ে গেল, ভাই ওবায়দুল্লাহ বিন জিয়াদের পাওয়ার শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওদের যে কি হালে মৃত্যু হয়েছিল ওয়াজ করার আমার এখানে সময় ঘটবে না। পাওয়ার দেয় কে জানেন? আল্লাহ। হাতটা আমার, কিন্তু আল্লাহ কানেকশনটা আল্লাহ, যেই আল্লাহ কানেকশন তুলে নেবে হাত, কানেকশন শেষ। ভাই গ্লাস পানি ধরো। পাটা আমার, কানেকশন কার? যেই কানেকশন আল্লাহ তুলে নেবে। চোখটা আমার, পাওয়ারটা কার? যেই আল্লাহ পাওয়ার তুলে নেবে, সঙ্গে সঙ্গে কাছের মানুষ হাতটা, বউ না বেটি, ছেলে না কেটা, যা ইচ্ছা তাই করলেই হয়ে যাবে দুনিয়ায়, না যা ইচ্ছা তাই বললেই হয়ে যাবে। কুফার মানুষ এটা করেছিল। হুজুরের ডেকেছিলেন, এসো আমাদের কাছে, এসো বায়াত গ্রহণ করব।
ডেকে নিয়ে মুনাফিকি করে রাস্তায় আটকে দিয়ে, হলে নবী বংশের ইজ্জত বেশি না আমাদের ইজ্জত বেশি, আজ প্রমাণ হবে। যেখানে ৭২ জন আর যেখানে ২২,০০০, যেখানে ৭২ জন সেখানে ৩৪,০০০, যেখানে ৭২ জন সেখানে ৫৪,০০০ পাওয়ার দেখাচ্ছে। জায়নাল আবেদিন হুজুর যখন ওই কুফার মসনাদে বসে নেতৃত্ব দিয়েছিল, পাওয়ার তোমাদের কোথায় গিয়েছিল তোমরা জানো না। আল্লাহ রসুলের যারা আবু জেহেলি করেছিল, আল্লাহ রসুলের উপরে যারা কষ্ট দিয়েছিল, উতবা, সাইবা, মুগিরা, উবাই বিন খালফ, আল্লাহ বলে আমার নবীর কষ্ট দেওয়ার জন্য মক্কা মদিনা থেকে তোদের ডিম, ছানা, পোনা, বাল বাচ্চা, বিবি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব ডিলেট করে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে তোদের ভিটে বাড়ির উপরে পায়খানার ঘর করে দেবো, পেশাবের ঘর করে দেবো। গোটা বিশ্বের মানুষ দেখে যাবে আমার রাসূলুল্লাহর উপরে টর্চারি করেছিল এরা। তাই এদের ছানা পোনাও আমি মক্কা মদিনায় রাখিনি। কুফা, দামেস্কে চলে যাও, তুরস্কে চলে যাও, এজিদের বাচ্চা সীমারের পোনা, ছানা, ডিম আল্লাহ ঘোলা করে দিয়েছে। তোমার আমার করবে না ভাবলে কি করে? তোমার আমার করবে না ভাবলে কি করে? যা মুখে আসবে তাই বলে দেবে, তাই তো? যা মুখে আসবে তাই বলা হবে। তোমার আল্লাহ বলে আমি সহ্য করিনি, সব সহ্য করি। হ্যাঁ, ডেমকের গোনা, অহংকারের গোনা আর বাহুর শক্তির বলায় আমি আল্লাহ বাহুতি শক্তি দিয়েছি, তাই তুই পাকামু করছিস, শক্তি আমি ছিনিয়ে নেব। বসে বসে ওয়াজ আপনারা শুনুন, আমি সময় নষ্ট করব না। হযরত হুসাইন হুজুরের ভালোবাসার কথা আমি আলোচনা করছিলাম। কতটা ভালোবেসেছে আমার নবী পাক, কতটা ভালোবেসেছে আমার আল্লাহ পাক, কতটা ভালোবেসেছে আল্লাহর মালায়েকারা। না 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 না, আল্লাহ রাসূল 1 তারিখে আমার রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি গিয়েছে। আম্মা জান উনানে রান্না করছে আর রাসূল পাক বারান্দায় বসে আছে। ও ভাই হাসান, ও ভাই হুসাইন, এসো না ভাই আমার কাছে এসো। দুজনা কোলাকুলি করছে, দুজনা কোলাকুলি করছে রাসূলুল্লাহকে ধরে। রাসূল বলছে ভাই হাসান আর হুসাইন কার গায়ে কত শক্তি, একটু মাল কুস্তি করো দিন, একটু কুস্তি করো দিন দেখি, যার শক্তি বেশি তার আমি একটা প্রাইজ দেব। হুসাইনও ধরেছে, হাসান হুজুরও ধরেছে, দুজনা কুস্তি লেগেছে, কুস্তি লেগেছে, কুস্তি লেগেছে। আম্মা জান খাতুনে জান্নাত দূরে থেকে দেখতে লেগেছে। সারা জীবন তো কারবালা কারবালা করে গেলেন, আর মহাব্বত ভালোবাসার ওয়াজ একবার শুনুন আল্লাহ রসুল কতটা ভালোবেসেছে। যখন এই কুস্তি করছে আল্লাহ রসুল তখন একটা দিক নিয়ে নিয়েছে। আমরা খেলা দেখতে যাই, দুটো দলের ভাই আমার সকলে একটা দলের সাপোর্ট করে না, দুটো দলের দুদিক দিয়ে বুড়ুমি করে। হযরতে রাসূলুল্লাহ হাসান হুজুরের বলছে এইভাবে ধরো, ওইভাবে ধরো, ওইভাবে ভাই ধরো, এইভাবে ফেলো, এইভাবে ফেলো। আম্মা জান খাতুনে জান্নাত দূরেতে বলছে হায় হায়, রাসূলুল্লাহর নাতি হাসান, রাসূলুল্লাহর নাতি হুসাইন, দুই ভাই তারা দুজনাই রাসূলের কলজে ছেঁড়া নাতি। আর রাসূল কেন একজনের পক্ষ হয়ে সাজেশন দিচ্ছে, আমি ফাতেমা তো অবাক হয়ে গেলাম। কুস্তি হয়ে গেছে, আম্মা জান বলছে আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আজকে আপনি কেন পক্ষবাদী করলেন একদিকে? ও ফাতেমা তুমি চোখে দেখতে পাওনি তাই, তুমি দেখতে পাওনি তাই হাসানের হয়ে আমি পক্ষবাদী করেছি, তুমি এটা জানতে পেরেছো? আমি দেখলাম হুসাইনের দিকে পক্ষবাদী করছে আল্লাহ জিবরিল, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলে দিচ্ছেন ও হুসাইন এইভাবে ধরো, ওইভাবে ধরো, ওইভাবে ফেলো, এইভাবে করো। হুসাইন দেখতে পাচ্ছি ঘাবড়ে যাচ্ছে, তাই আমি হাসানের হয়ে গেলাম, আমি হাসানের হয়ে গেলাম। ও ফাতেমা তুমি জানো না আল্লাহ তামাম ফেরেশতাদের যিনি নেতা তিনি হুসাইনের পক্ষে হয়ে গেল, আর আমি তামাম নবী আলাইহিস সালামদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আমি হাসানের হয়ে গেলাম। এই ওয়াজগুলো হয়ে যাবে বলে নাকি?
তোমরা বলো আনসার মাওলানা কিছু জানে না, পরে ফোন করবি বলে দেবো, এখন এতে বলা যাবে না, অসুবিধা আছে। ফোন তো জন্মে করিস নি, করবি বলে দেবো। আমি কোনোদিন পক্ষবাদী করিনি, যে যা শুনতে চাই বলে দেই। আমি ভালো লাগে না ভিটে তুলবি নি, জন্মে ভিটে তুলবি নি, তবে বলার কি দরকার। কষ্ট হয়, খুব কষ্ট হয়, বেঁচে রয়েছি তো কষ্ট হয়। হাসান হুসাইন হাসান হুসাইন করতে শুধু কারবালা কারবালা করতে, মহাব্বতের কথাটা একবার শোনো। রসুল পাক বসে আছেন, রসুল পাকের ছেলে ইব্রাহিম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটা উরোতে বসে আছে, রসুল পাক বসে আছে, হুসাইন একটা উরোতে বসে আছে। নিজের বেটার মুখে চুমো দেয়, নাতির মুখে চুমো দেয়, বেটার মুখে চুমো দেয়, নাতির মুখে চুমো দেয়। সাল্লাম এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর চুমো আপনি দুজনের মুখে চাবালি কপালে দিচ্ছ, আমার আল্লাহ দেখছে, আমি জিবরিল আমিন দেখছি। আল্লাহ পাক এখনই আমার পাঠিয়ে চাচা সাল্লামকে পাঠিয়েছি, দুজনের মধ্যে একজনা আল্লাহ পাক চাচ্ছে আপনি কাকে ছেড়ে দেবেন, কাকে ছেড়ে দেবেন তাড়াতাড়ি বলেন। আপনার বেটাকে দেবেন না হুসাইনকে দেবেন? আপনার মুখের দিকে আজারের ছেড়ে আছে, আমিও চেয়ে আছি, আল্লাহ চেয়ে আছি, আপনি যেটা বলবেন সেটাই হবে। একবার নিজের বেটার মুখের দিকে চেয়ে রসুল কাঁদে, আর একবার নাতির মুখের দিকে রসুল্লাহ চেয়ে কাঁদে। নিজের বেটার মুখের দিকে যখন চেয়ে কাঁদে, হযরতে আম্মা জান খাদিজার কথা মনে হয়, আমার খাদিজার কলিজাটা না ফেটে যায়। আর হোসাইনের যদি কথা বলি, না জানি আমার ফতেমার কলিজায় না ব্যথা লাগে। আমি আল্লাহ গো কাকে তোমাকে দেবো দুনিয়ায়? যা সাল্লাম বলছে বলে ফেলেন, আল্লাহ রসুল আপনি কাঁদবেন না, দুঃখ নেবেন না। ওই সময় বলেছিলেন জিবরাইল, আমার বেটাকে আমি হোসাইনের উপরে প্রাধান্য করে, আমি হোসাইনের উদ্দেশ্য করে আমার বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আমার বেটার থেকে আমি আমার ফতেমার বেটা হোসাইনকে বেশি ভালোবাসি। তার কারণ কিয়ামতের মাঠে আবে হাউজে কাউসারের ট্যাঙ্কির মালিক আমি হব, তবে আমার হাসান হোসাইন যুবকদের নেতা হবে, সর্দার হবে। ওদের হাতে আবে কাউসার হাউদের ট্যাঙ্কির গিলাসের পানি থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের বলে দেবে না যে কার গালে পানি দাও, ইচ্ছা মতো মন চায় জিন্দাগি হাসান হুসাইন হুজুর কিয়ামতের মাঠে যাকে মনে করবে তাকে পানি পান করাবে। আমার বেটার হাতে তো আবে হাউদে কাউসারের ট্যাঙ্কির গিলাস থাকবে না, হাসান হুসাইনের থাকবে। যুবকদের সর্দার হবে, আমার বেটা তো সর্দার হবে না, হাসান হুসাইন তো সর্দার হবে। ইজ্জতটা অনেক বেশি, ইজ্জতটা অনেক বেশি। মহব্বতের কথা আলোচনা করছি, শহীদ হওয়ার কথা আলোচনা পরে আসছি। মহব্বত কতটা, ভালোবাসা কতটা, আল্লাহ এবং আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাক পরীক্ষা করে দেখছেন নবীকে, আর নবী পাকও পরীক্ষা করে দেখছেন নিজের আহলে বায়তকে। আলী পাক, হাসান পাক, হোসেন পাক, ফাতেমা পাক, রসুল পাক, এই পাঁচ পাঞ্জাতন আমার আল্লাহ পাকে জিবরিল বলেছিলেন, এ আমার প্রভু আল্লাহ খালেক মালিক স্রষ্টা, আপনি যখন আমাকে ওই রুহুটা দেখতে বললেন, ওই রুহুটার আমি মাথায় দেখলাম একটা টুপি পাগড়ি, কানে দুটো দোল, আর গলায় একটা বড় হাত। ওই রুহুটার হাল কেন ওই রকম? ওই নূরের তাজাল্লিটার হাল এরকম কেন? ওই নূরের জ্যোতিটার হাল আমি এরকম দেখলাম কেন? আল্লাহ পাক ওই সময় বলেছিল, ওই নূরটা অন্য কারো নূর নয়, নূরে মুহাম্মাদি কদ জাকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ যাকে নূর করে তৈরি করেছি, নূরে মুহাম্মাদি করে তৈরি করেছি। ওই নূরটা আর মাথায় যেটা দেখেছো পাগড়ি, ওটা হলো আমার হযরতে শেরে খোদা আলী। আর যেটা কানে দুটো দুল দেখেছো, এই দুটো আমার হাসান হুসাইন। আর যেটা গলায় হাত দেখেছো, এটা আমার জান্নাতের সর্দারিনী রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। কবে থেকে তৈরি এরা?
তখন আদম আলাইহিস সালাম কাদার সাথে মাটির সাথে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। মাটি তৈরি নিত, আসমান তৈরি নি, জমিন তৈরি নি, জাহান্নাম তৈরি নি, জান্নাত তৈরি নি। তার আগে থেকে হাসান পাক, হুসাইন পাক, আলী পাক, ফাতেমা পাক, রসুল পাক তৈরি। বলুন সুবহানাল্লাহ। খোদা পাকের কত প্রিয়, আল্লাহ পাকের কত প্রিয়। আপনারা শুধু ভাবছেন কুরবানি হয়ে গেছে একটু মিলাদ দেই, শহীদ হয়ে গেছে একটু মিলাদ দেই। কার গলায় ছুরি চালিয়েছে ওরা কি জানে? আর কার উদ্দেশ্য করে বসে আছেন আপনারা কি জানেন? কত কঠিন জাহান্নাম তাদের ভোগ করতে হবে কিয়ামতের মাঠে, কত কঠিন জাহান্নাম। আর আল্লাহ পাক চায় তো আপনাদের গুনাহ জীবনের মতো আল্লাহ পাক মাফ করে দিয়ে হাসান হুসাইন হুজুরের হাত ধরে আল্লাহর দয়া জান্নাত নসিব হয়ে যাবে। বলুন আমিন। এতটুকু সময় দেওয়ার জন্যে এই ভাঙা তিরপলের নিচে ভাঙা সবাই একেবারে এলো পাতাড়িভাবে বসে রয়েছি। সাধারণ জায়গা মনে করবেন না, এটা একটা সুন্দর জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। সুন্দর জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান জানবেন যে সেদিনে আসল জান্নাতের বাগান। চলুন আরেকটু ওয়াজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হযরতে হুসাইন হুজুর যখন জামাই শহীদ হয়ে গেছে, আলী যখন শহীদ হয়ে গেছে, হযরতে হাসান হুজুরের ছেলে আবুল কাসেম হুসাইন হুজুরের জামাই সবে মাত্র 3 মাস বিয়ে হয়েছে, 3 মাস বিয়ে হয়েছে। সাকিনার সাথে বিয়ে হলো, সাকিনার সাথে বিয়ে হয়েছে, 3 মাস হয়েছে। কারবালা হয়ে গেল, শহীদ হয়ে গেল। হুসাইন হুজুর ঠোঁট দুটো জামার কপালে বসিয়ে দিয়ে কাঁদছে, আমার কন্যাটা জনমের মতো বিধবা হয়ে গেছে। বাপ, তুমি তোমার মার কোল শূন্য হয়ে গেছো, আর আমার বেটিটা জীবনের মতো বিধবা হয়ে গেছে। ও আবুল কাসেম, আজকের দিনে আমি তোমার রক্তমাখা কপালে আমি চুমো দিলাম। আল্লাহ রসুল কারবালার জমিন থেকে হাঁটতেছে, হুসাইন ভাই, ও হুসাইন ভাই, ও হুসাইন ভাই, আমার হাসানের ছেলে, তোমার জামার রক্তমাখা কপালে তুমি চুমো দেওনি। তুমি দেখো দেখো কারবালার জমিনে চেয়ে দেখো, আমি তোমার নানা রাসূলুল্লাহর আমার 2 ঠোঁটে আমার কাসেমের রক্ত লেগে রয়েছে। ও বাবা, ও আমার হুসাইন ভাই, আমি না না না, তুমি আলী আকবরকে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছ, মাথায় একদিকে বডি একদিকে, মাথা একদিকে বডি একদিকে। আমি আল্লাহর রাসূল মদিনায় থাকতে পারিনি ভাই, এই কাসেম এখনই শহীদ হয়ে গেছে। তুমি চেয়ে দেখো কাসেম আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, তুমি আলী আকবরের মাথা ধরে টেনে নিয়ে যাচ্ছ, ওর গায়ের রক্ত তোমার গায়ে লেগে নেই। আমি রাসূলুল্লাহ আমার তামাম পাঞ্জাবিতে, আমার পাগড়িতে তোমার বেটা আলী আকবরের রক্তটা খুনটা আমার লেগে রয়েছে। চেয়ে দেখো, তুমি ওই মাথা ধরে টেনো না, তুমি ওই কাতারে শুইয়ে দিয়ে তাঁবুর মধ্যে গিয়ে তোমার বোন মার পেটের বোন, ফাতেমার পেটের মেয়ে, তোমারই বোন জয়নবের একটু গুছিয়ে বলে চলে এসো বাপ। ও আমার ভাই, তোমারে নেওয়ার জন্যে 39 জন আমি তোমার নানা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, শুধু তোমার অপেক্ষায়, তোমার অপেক্ষায়। তোমাকে নিয়ে আমি আল্লাহ দয়া জান্নাতে চলে যাব। ও আমার ভাইজান, শুধু আমি কারবালায় আসিনি, তুমি আরো চেয়ে দেখো তোমার মা দাঁড়িয়ে রয়েছে, তুমি আরো চেয়ে দেখো তোমার আব্বা দাঁড়িয়ে রয়েছে, তুমি আরো চেয়ে দেখো তোমার নানার খলিফার আছে বোন দাঁড়িয়ে রয়েছে, তুমি আরো চেয়ে দেখো যত বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, না 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 না, যত জঙ্গে জিহাদ হয়েছিল সব ইসলামের জন্য যারা জাহান কুরবানি দিয়েছিল, হানজালাও দাঁড়িয়ে রয়েছে, আমার চাচা হামজা, তোমার নানাজিও দাঁড়িয়ে রয়েছে। তুমি একবার কারবালা চতুর্দিকে চেয়ে দেখো, চতুর্দিকে চেয়ে দেখে হুসাইন হুজুর সবাই আমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। ও কলজে ছেড়াবো, ও কলজে ছেড়াবো, জায়নাব
রাদিয়াল্লাহু আনহা, আমার মায়ের পেটের বোন গো, আমি আর থাকবো না, সব দাঁড়িয়ে কষ্ট পাচ্ছি, চলে যাব চলে যাব চলে যাব। এই আহলে বায়াতগুলোকে তুমি বুঝিয়ে চোখ মুছিয়ে আজকের সাহস দিয়ে ব্যথা ব্যথাটা মুছে দিয়ে মদিনার পথে নিয়ে যেও। ওই বেঈমানদের ছায়ায় যেও না, এজিদের ছায়ায় যেও না, জিয়াদের ছায়ায় যেও না, সীমারের ছায়ায় যেও না। আমার কলজে ছেড়ে ছেলে জয়নাল আবেদিনের গায়ে জল ওরা বস্তা ভরে বেঁধে রেখেছে, বুনইটে খুলে দাও খুলে দাও, ওকে নিয়ে মদিনায় চলে যেও। ওই জয়নাল আবেদিন হুজুরের বাঁচিয়ে রাখলে ওর যত আহলে বায়াতের মধ্যে ওলি আউলিয়া আবদাল গওস কুতুব সারা পৃথিবীতে ভরে যাবে। গুছিয়ে বলার সময় নেই, তবে এলোপাতাড়ি খানিকটা বলে যাই, শুনে নাও। খুব বেশি কিছু জানিনি, তবে যতটা জানি বলে যাই, গুছিয়ে বলার সময় নেই। জয়নাল আবেদিন হুজুরের ওরা বস্তাবন্দি করে দিয়েছে, তাঁবুর পাশে লাশ, তাঁবুর ভিতর তাহলে বায়াতগুলো বার করে দিয়েছে বেঈমানেরা, এখান থেকে বার হও, একটাও আর প্রতিবাদের কেউ নাই। বস্তার মধ্যে জয়নাল আবেদিন শুধু। জয়নব বলেছিলেন, কুফার মানুষেরা আমার এই ছোট ভাইপোটার কষ্ট দিসনি, তোরা বস্তায় দাবাচ্ছিস, বসতেছিস, ও মরে যাবে, ওর গায়ে জ্বর, এত জ্বর উঠে দাঁড়াতে পারে না, তাও বস্তার মধ্যে করে দিয়ে দাবাচ্ছিস। বার করে দিয়ে ওরা তাঁবুতে আগুন ধরিয়ে দিস, হুজুরের পুড়িয়ে দেবে বলে। কি কথা তোমাদের শোনাবো, আগুন ধরিয়ে দিস। ওই সময় জয়নাব হোসাইন হুজুরের বোন রাদিয়াল্লাহু আনহা দাউ দাউ করে জ্বলে উঠেছে, তাঁবুর ভিতরতে বলছে, ফুবু আম্মা, আমার আব্বা মুখে চুমো দিয়ে বলেছিল মদিনায় গিয়ে আর নানাজির মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ কারবালার ঘটনাগুলো জয়নাল আবেদিন তুমি বলো। আজ আমার আব্বার ওসিয়াত আমি আর রক্ষা করতে পারলাম না, এই তাঁবুর মধ্যে আমার আব্বা ভাইয়েরা দুলা ভাইয়েরা সব শহীদ হয়ে গেছে, আজকের মাথা মুন্ডু আলাদা হয়ে, আর আমি তাঁবুর মধ্যে পুড়ে কয়লা হয়ে যাব, আব্বার ওসিয়াত আর রাখতে পারলাম না। ওই সময় জয়নাব হুজুর কি করলেন, ওই জ্বলন্ত তাঁবুর আগুনের মধ্যে আল্লাহু আকবার বলে জাম দিলেন, ওই বস্তার মুখ ধরে টেনে ফাঁকায় বার করে দেখে জয়নাল আবেদিন আর কথা বলে না। এত কষ্ট এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, টানা টানা দম আসছে, এক ডগ পানি নেই যে দেবে, এক ডগ দুধ গরম নেই যে দেবে, এমনও গালে কারো জিবি রস নাই যে দেবে, এমনও মশকে কারো পানি নাই যে এক কাতরা দেবে। ওই জয়নাল আবেদিন জীবনে যতদিন বেঁচে ছিল, হাতে পানির গেলাস দিলে ঠক 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 করে পড়ে যেত। জিজ্ঞাসা করতো জয়নাল আবেদিন, হুজুর কেন তুমি পানি খাও না? বলে পানির গেলাস নিলে আমি কারবালার কথাটা আমার মনে পড়ে, আমার কলিজা ছেঁড়া ভাই আলী আসকার কই মাছের মতো লাপাতি লাপাতি আমার সামনে শহীদ হয়ে গেছে, আমার ভাই আলী আকবর লাপাতি লাপাতি শহীদ হয়ে গেছে। আমার দুলা ভাই এসে বলেছিল, আব্বা আমার একটু পানি দাও, আমি চামড়া চোখে দেখেছিলাম, পানি পাইনি, নিজের গালের জিভটা বার করে দিয়েছিল গালে। আমার দুলা ভাই বলেছিল, আব্বা এটা জিভ না, এটা শুকনো কাঠ। ও আমার জামাই রে, ও আমার কলজে ছেঁড়া বেটা, তোমার বাপের জিবি ও রশনি আমি কোথায় থেকে দেবো? তাই আমার ওই কারবালার বিচিত্র সিন আমার ঝাপসা যখন চোখে এসে পড়ে, ওই সময় আমার হাতের পানির গেলাসটা নিচে পড়ে যায়। মাইমু আপনার জিজ্ঞাসা করেছিল জয়নাবকে, রসুল পাকের একটাই আহালিয়া বেঁচেছিল উম্মে সালমা, জয়নাবের ডেকে বলে, মা তুমি জীবনে কেন হাসো না? বলে, মা আমি হাসবো কি করে, তোমাকে যদি কারবালায় দাঁড় করিয়ে দেওয়া হতো, আহলে বায়াতগুলো যে কিভাবে নির্যাতিত হয়েছিল, নির্মম ভাবে মেরেছিল, আর পানির কষ্ট কিভাবে দিয়েছিল মা, আজকের নানি মা, আমি ওই জন্যে আমার সব সময় এই কারবালার কথাটা ভিতরে ক্যামেরা হয়ে আমার সামনে ফুটে ওঠে। ওই জন্য আমি দুনিয়ায় আমি হাসতে পারি রে, দুনিয়া পানে চাইতে পারি রে। আমি জয়নাব আল্লাহ
আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার ভাইয়ের যে ছোট মেয়েটা সাকিনা, ওই সাকিনা যখন ওরা রাতের বেলা ঘোড়াগুলো চালিয়ে দিচ্ছিল গায়ের উপরে, ওই সময় সাকিনা কোথা দিয়ে তাঁবুতে বেরিয়ে গেল ও আপনার জয়নাব হুজুর জানে না। উনি যখন তরবারি নিয়ে ফাঁকায় বার হয়েছে যে বেঈমানের আল্লাহ কাটা লাশের উপরে তোরা ঘোড়া চালিস নি, ওই তরবারির একটা অলৌকিক ঘটনা আছে, আমার বলার সময় হবে না। ওই তরবারির দিকে লক্ষ্য করে বেঈমানরা বেরিয়ে চলে গেল। রাত ঘনিয়ে আসলো, কুয়াশা পড়ছে, আর এশিয়ার বড় একটা মরুভূমির জমি রে সাহারার, সেখানে কোনো জলীয় বাষ্প নাই, সেখানে গরম আর গরম, শুধু তুষারপাত হচ্ছে, আর সেখানে ধুলো আর ধোঁয়া হয়ে যাচ্ছে ঘোড়ার আওয়াজে। ওই জায়গা দিয়ে কখন তাঁবুর ফাঁকায় বেরিয়ে গিয়ে সাকিনা আব্বা আব্বা করে হাঁকছে, আব্বা আব্বা করে হাঁকছে। ওই অবস্থায় আপনার যখন আসছে জয়নাব আসছে, দেখছে কাটা মাথার ভিতর দিয়ে, কাটা দেহর ভিতর দিয়ে একটা কান্নার আওয়াজ আসছে, গুনগুন 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 করে কান্নার আওয়াজ আসছে। একবারই লাশের দিকে যায়, একবার ও লাশের দিকে যায়, একবার সামনে যায়, একবার পিছনে আসে, কান্না কোথায় আসছে জানে না। জয়নাব হুজুর বলে, কান্না না দেখে আমিও তাঁবুতে যাব না। আস্তে আস্তে দেখে একটা কাটা বডির উপরে একটা লাশ পড়ে রয়েছে, একটা লাশ পড়ে রয়েছে, জাপটে ধরে রয়েছে। লাশের গায়ে কোনো চামড়া নাই, লাশের মাথা নাই, হাত পার গোস্ত ছড়িয়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করে হাত ধরে টেনে বলে, মা তুমি কেটা? ও ফুবু আম্মা, আমি সাকিনা, আমার আব্বাকে আমি খুঁজছি, যে আব্বার বুকে মাথা দে না ঘুমালে আমার রাত্রে ঘুম হয় না। যেদিনে শহীদ হয় তার আগের রাত্রে আমার বলেছিল, মা আজ আমার জনমের মতো বুকে মাথা দিয়ে ঘুমিয়ে নে, আর দুনিয়ায় কোনোদিন তোর বাপের বুকে মাথা দিতে পারবি না। তাই আমি আজকে আমার আব্বাকে খুঁজছি, আমি আব্বা কোথায় খুঁজে পাইনি বলে লাশের মধ্যে আমি ঘুরছিলাম, আব্বুজি আব্বুজি করে ডেকে ডেকে হঠাৎ দেখলাম কাটা মাথার ভিতর থেকে, গলার হুলকুম থেকে আমার সাকিনা মা, আয় আমার কাটা বডিতে রক্তের উপরে আয়, আমার বুকের উপরে আয়। ওই জন্য আমি চিনতে পেরেছি যেটা আমার বাপের লাশ, এটা আমার আব্বুর লাশ। আমি যতক্ষণ জড়িয়ে রয়েছি আমার আব্বু বলছে, মা যখন তোর ফুবু আম্মা ডাকবে জয়নাব চলে যাবি, এত টাইম আমার কাটা বুকের উপরে শুয়ে থাক, আমি হোসাইন আমার কলিজাটা ঠান্ডা হোক। ভাই কিচ্ছু জানিনি, তবে যেটুকু কথা বলে যাচ্ছি শুনে যান। কারবালার ইতিহাস বিশাল লম্বা। শোকের কথা যখন শুনতে বসেছেন শোকের কথাই বলে যাব। এগুলো শোক, এগুলো স্মরণ করার দরকার। চোখ দিয়ে পানি বার হবে, দিলটা কাঁদবে, জীবনের গোনা মাফ হবে। আল্লাহ পাক দেখছে, রসুলও দেখছে, হাসান হুসাইন হুজুররাও দেখছে। চাইলে তাদের ব্যানারের তলায় ঢুকে বিনা হিসাবে জান্নাত নসিব হয়ে যাবে, বলুন আমিন। আহ কি শোক সেদিনে ছিল কারবালায়, কি শোক সেদিনে চলে গেছে কারবালায়। আজকের আমরা তো খুশির দিন, খাওয়ার অভাব নেই, পানির অভাব নেই, পড়ার অভাব নেই, ঘরের অভাব নেই। আহ মহা কারবালার জমিনে পানির জন্য সব কাজ তেরেছে। হোসাইন হুজুর বলেছিলেন, তোমরা আজকের যদি মদিনায় গিয়ে পানি চাইতে মুসাফির হয়ে, পানি আমরা মদিনার যা ছিল সব তোমাদের দিতাম। আজ কাদের পানি বন্ধ করেছে তোমরা একবারও বুঝতে পারো না? কারা পানির জন্য তোমাদের কাছে কি করে চাচ্ছে তোমরা বুঝতে পারো না? আজ ফুরাদের পানি, আজকের দাজলা নদীর পানি শিয়ালে খাচ্ছে, কুকুরি খাচ্ছে, বিড়ালে খাচ্ছে, পাখি খাচ্ছে, পশুতি খাচ্ছে। আর নবী পাকের বংশরা আজকের পানির জন্য কারবালায় কাতরে কাতরে মারা যাচ্ছে। আমার বাপেরা, দোস্তেরা, রামরায়ের ঘেরির মানুষের আমি তোমাদের খুব ভালোবাসি। তোমাদের আমি বলিনি যে আমার ভালোবাসো, তবে তোমাদের এখান থেকে কোনো কথা যখন আমার কানে যায় আমার কষ্ট হয়। এটা আমি সবসময় বলতেছি, আজও বলতেছি। ভালো লাগবে না, নেবে না, তাই বড় কথা পিছনে বলবে না। তার কারণ আলেমদের মুখ দিয়ে যখন আল্লাহ পাকের দিকে একবার চলে যাবে না যে আল্লাহ তুমি মুনাফিকের তুমি সাইজ করে দিও, আর রেহাই হবে না।
তা আমি বদদোয়া করতে জানিনি, বদদোয়া করবো না। রসুলও বদদোয়া করিনি, কেননা হাসান যখন শহীদ হবে, হুসাইন যখন শহীদ হবে, কেন রসুল বলতে পারেন যে আল্লাহ এদের শহীদ আল্লাহ তুমি করছো কেন, তুমি বাদ দাও, বললে তো আল্লাহ তুলে নিত। একবারও কর্ণপাত করিনি, আল্লাহ পাক বলেছে। যাক আলহামদুলিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তো বলতো আল্লাহ নবী এতটা মানুষ রয়েছে, হাসান হুসাইন শহীদ হবে কেন, আমার বেটা শহীদ হবে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আমি কবুল করে নিলাম। রসুল বললেন আমি কবুল করে নিলাম, আলী বললেন আমি কবুল করে নিলাম। আজকের এই কবুল যদি না করতো, রসুল এই কথা বলতেন না। আমার খাদিজা যদি না আসতো, আমার ফাতেমা আসতো না, আমার ফাতেমা যদি না আসতো, আমার আলী আসতো না, আমার আলী যদি না আসতো, তাহলে আমার হাসান হুসাইন আসতো না, আর আমার হাসান হুসাইন যদি না আসতো, আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদিনী আমি জান্নাতে যেতে পারতাম না। একটু জোরে বলেন না সুবহান। চাপা নাকি? আম্মা জানের উরতে রাসূলুল্লাহর মাতা ছোট আম্মা জান খাতুনে জান্নাতের উরতে আর একবার মাতা। রসুল একবার আয়েশা আম্মা জানের উরতে মাথা দেয়, একবার খাতুনে জান্নাতের কপালে হাত দেয়। আল্লাহ রসুলের ঠোঁটটা পিট 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 করে নড়ে। আম্মা জান খাতুনে জান্নাত ছোট আম্মাকে বলছে আম্মা জান আমার আব্বার ঠোঁটটা কেন নড়ে? আর তো আওয়াজ শুনতে পাইনি, কি কষ্ট হচ্ছে? ও আম্মা জান, আমার আব্বার বিশ্ব নবী রাসূলুল্লাহ ঠোঁটে আপনি কানটা দেন নাকি বলছে শুনি। আম্মা জান আয়েশা, জননী আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, কানটা নিচু করে দিলেন। আমার রাসূল পিট পিট করে বলছে আমি হাসানকে দেখব না, আমি হুসাইনকে দেখব না, আমার ফাতেমাকে দেখব না, আমার আয়েশাকে দেখব না। ও আমার আয়েশা, হুজরাত দরজাটা খুলে দাও, হুজরাত দরজাটা খুলে দাও। আমি মদিনার মসজিদে আমার উম্মতি মুহাম্মাদি রাজারা নামাজে দাঁড়িয়ে রয়েছে, রুকুতে দাঁড়িয়ে রয়েছে, সিজদা দিয়ে হ্যাট হয়ে রয়েছে, তাসবিহ নিয়ে যারা পড়ছে, কোরআন শরীফ যারা পড়ছে, আমি উম্মতি মুহাম্মাদি একবার দেখে যাব, আমার উম্মতি মুহাম্মাদি গুলো দেখে যাব। ও হোসাইন হাসান তোমার আমি দেখার আশা করি রে, ও ফাতেমা তোমার দেখার আশা করি রে, আমি আহলে বায়াত দেখার আশা করি রে। আমার গুনাহগার উম্মতদের আমি বড় ভালোবাসি। মরণের আগে একবার দরজা খোলো, আমি ওদের চেহারাটা দেখে চলে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আমাদের কত ভালোবাসে, আল্লাহ পাকের নবী আমাদের কত ভালোবাসে। সেই ভালোবাসাটা আজকের হুজুরের গালে বিষ চলে গেল, আজকের হুজুরের গলায় ছুরি চলে গেল, আজকের দিনে হযরত ওসমান গনি হুজুরের দেহ থেকে বডি আলাদা হয়ে গেল। না না, হযরত আলী হুজুরের জব হয়ে গেল, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর হুজুরও শহীদ হয়ে গেল। আজকের তারা কেউ বেদিন খ্রিস্টান বেঈমান ছিল না, সব মুসলমান মুসলমান মুসলমান। আজ তারা ইসলামের জন্য সব কুরবানি হয়ে গেল মুসলমানের হাতে। আজও ইসলাম আমাদের কাছে মডেল হয়ে দাঁড়িয়ে আছে, সেই ইসলাম আজও কুরবানি করে দিচ্ছে মুসলমান। কথাটা মনে মিথ্যে বলিস নাকি? সেদিনই ও মুসলমান চেয়েছিল ইসলাম ধূলিসাৎ করে দেবে, আর আজও একদল মুসলমান তারা চাচ্ছে ইসলামটা আজও আমরা শেষ করে দেবো। আমার ভাইয়েরা দোস্তিরা, যারা শেষ করে দেবো বলে ঘুরে বেড়ায়, আজকের হুসাইন হুজুর যদি এজিদের হাতে হাত দিত, সীমারের হাতে হাত দিত, জিয়াদের হাতে হাত দিত, আজ যদি ওদের হাতে হাত দিয়ে মাথা নিচু করে বলতো যা ইচ্ছা তাই করুক, আমার বেঁচে থাকার দরকার। হুসাইন হুজুর বলেছিলেন এই সিটি আমার নানা বসেছে, এই সিটে ওমর হুজুর বসেছে, হযরত আবু বকর হুজুর বসেছে, হযরত আমার আব্বা বসেছে, আমার হুসাইন হুজুর বসে, হাসান হুজুর বসেছে। আর ওই সিটটা একটা মাতাল বসবে, তেড়েল খোর বসবে, জিদ একটা ধর্ষণকারী বসবে। আমি হুসাইন ধরে মাথা থাকতে মেনে নেব না। ওই মদিনার সোনার চেয়ার আমার দরকার নাই, সোনার প্লেট আমি খেতে চাইনি। আজ দেশ ধ্বংস হবে, আজ দশ ধ্বংস হবে, আর জাহান্নামেও আমার নানার উম্মতেরা চলে যাবে। কিয়ামতের মাঠে আমি হুসাইন আমার নানার সামনে মুখ দেখাতে পারবো না। মদিনায় থাকলে আমি সোনার প্লেটে খাবো, আমার উপরে আঙুল উঁচু করতে পারবে না। আমি মদিনার মসজিদে নামাজ পড়বো, আমার নানা পাকের মাজার জিয়ারত করে বাকি জিন্দাগি কাটাতে পারতাম, আমার কোনো টেনশন ছিল না। কিন্তু আজ দেশে একটা নেতা হবে, নেতার মতো যদি নেতা না হয়, একটা তেড়েলখোর নেতা হবে, হারামখোর নেতা হবে, সুদখোর নেতা হবে, ঘুষখোর নেতা হবে,
হবে, আর সেই দেশে আমি হুসাইন মাথা উঁচু করে বাঁশ পোতা হবে না। আজ ওকে আমি বলবো তুমি শুধরে নাও, তুমি ভালো হও, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর না যদি ভালো হয় তার শক্তি যদি থাকে আমাকে কুরবানি করে দেবে, কুরবানি হতে আমি রাজি আছি। তবে আমার কুরবানিটা হকের উপরে হবে, এই হকটা কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে মডেল হয়ে দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ কি আপনাদের ভুল করে যাচ্ছে বলে মনে হচ্ছে নাকি? আজকের তো নেতা হলেই হলো, আজকের দিনে নেতা হলেই হলো। ভারতে যিনি প্রধানমন্ত্রী লক্ষ্য করে দেখেন, অন্য দেশের কথা আমি বলতে চাইছি না, আমরা যে দেশে বাস করি সেই দেশের প্রধানমন্ত্রী দেখেন। হুসাইন হুজুর বলেছিলেন না না না, দেশে যিনি প্রধানের চিঠি বসবে তার যোগ্যতা থাকতে হবে, না তো আমি রেহাই দেবো না। আজকের আমি আর আপনি বলি ও যে যা করে করুক, ইসলামটা যে যা করুক, যে যা করে করুক বলে ইসলাম ছেড়ে দিলে হবে না। তাহলে রসুলের দাঁতটা ভেঙে গেল কেন উহুদের মাটি? রসুলের দাঁতটা ভেঙে গেল কেন? হযরতে হানজালা কেন শহীদ হয়ে গেল? হযরতে হামজা কেন শহীদ হয়ে গেল? যা ইচ্ছা তাই হোক বলে তো চলে গেলে হয়ে যেত। আমি আপনাদেরকে বলছি শুনে নেন, রসুল পাক তখন দাঁত ভেঙে রক্ত টপ 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 করে পড়ছে, রক্তগুলো ব্লাডগুলো আসছে, তখন ওই তীরের ফলা ঢুকে রয়েছে। একটা মহিলা ছুটে আসছে উহুদের মাঠ থেকে, একটা মহিলা ছুটে আসছে উহুদের মাঠের দিক থেকে ছুটে আসছে। ও আমার ভাইয়েরা, জওয়ানেরাও, ও সোনা চেনেরাও, আল্লাহ রাসূলের সাহাবীরা বলছে এ মহিলা দাঁড়িয়ে যাও, এ মহিলা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। পরিচয় কি, পরিচয় কি? আরে তোমাদের কাছে পরিচয় দেব না, রাসূল পাকের কাছে যাব, রাসূল পাকের কাছে গিয়ে বলবো। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মহিলাটা আমাদের সঙ্গে বলতে চায় না, আপনার সঙ্গে নাকি বলবে, আপনার সঙ্গে বলবে। রাসূল পাক বলছে মহিলাকে ডাকো, মহিলাকে ডাকো। মহিলা কাছে কাছে এসে কানে কানে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীগুলো একটু সরিয়ে দেন, আমি গোপন কথা বলবো, গোপন কথা বলবো। সাহাবীগুলো সরিয়ে দেন, সরিয়ে দেন, আমি একটু আপনার সাথে নিরালে কথা বলতে চাই। সাহাবীরা 40 ফুট দূরে সরিয়ে দিল। 40 ফুট দূরে যখন সরিয়ে দিয়েছে, ওই মহিলাটা শরীফী মহিলা, আপনার নেকাব পরা মহিলা, বোরকা পরা মহিলা, কানে কানে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী জিহাদে এসেছিল, মনে হয় শহীদ হয়ে গেছে। মা তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম হলো হানজালা। না 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 না, তোমার স্বামী আমি জিহাদে আসতে দেইনি, সবে বিবাহ করেছো কালকে, আর স্ত্রী এনেছে ঘরে, এসেছিল উহুদে, আমি তাকে গলা ধাক্কান দিয়ে পাঠিয়ে দিয়েছি। জিহাদের হক পরে বিবির হক আগে, জিহাদের হক পরে বিবির হক আগে। আমি বারবার তাকে তাড়িয়ে দিয়েছি, সে বারবার এসেছিল জীবন দেওয়ার জন্য, ইসলাম রক্ষার জন্য। আমি বারবার বলেছি না হানজালা, তোমার বিবির হকটা আগে, আর না তো আমি কিয়ামতের ময়দানে অগলুলিয়াতি বিমা গুল্লা ইয়াউমাল কিয়ামা ধরা পড়ে যাব আমি নবী। না না না, আমার সাহাবী অনেক আছে, চলে যাও, সম্ভব হলে পরে আসবে, সম্ভব হলে পরে আসবে, তোমার স্বামী না। বলে হ্যাঁ রাসূলুল্লাহ, আমি সত্য কথা বলছি, আমার সঙ্গে আমার স্বামী রাতের বেলা দাম্পত্য জীবনের যে আপনার যে কথা আপনার আপনি বলে বিদায় দিয়েছেন, আমার সঙ্গে আমার স্বামীর আলিঙ্গন হয়েছে, আমার সঙ্গে আমার স্বামীর মেলামেশা হয়েছে। আমার স্বামী বিছানায় শুয়েছিল, রাত 2টোর দিকে কে যেন মদিনার গলিতে হাঁকলো, এ আমার তোদের রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, জনাবে হাবিবুল্লাহ শহীদ হয়ে গেছে, দুই জাহানের বাদশা শহীদ হয়ে গেছে। আমার স্বামী তড়াস করে উঠে বলছে বিবিরে সর্বনাশ হয়ে গেছে, আমার রাসূল তাড়িয়ে দিয়েছে কাল, আর আজ আমার রাসূল শহীদ হয়ে গেছে, আর আমি আজ বিবির বিছানায় শুয়ে রয়েছি। সঙ্গে সঙ্গে তরবারিটা ঝোলানো ছিল, ওই তরবারিটা নিয়ে ছুটেছে, আমি পিছনে পিছনে ছুটেছে। স্বামী জুনুন অবস্থায় যেতে নেই, নাপাক অবস্থায় যেতে নেই, আপনার শরীরটা পাক নয়, আমি কুয়াতে পানি তুলে দিচ্ছি, গোসলটা করে যান, গোসলটা করে যান। বলে যেখানে নবী নাই আমার গোসলের কোনো দরকার নাই, যেখানে নবী নাই ইসলামের আরকান আমার মেনে কি লাভ? আমার নবী যখন নাই আমার কিছুই ভালো লাগে না। আমি বিবি ছুটি আসলাম, শুনলো না। তাই আজকে আমি যখন শুনতে পাচ্ছি যে উহুদের মাঠে নাকি 70 জন
সাহাবী শহীদ হয়ে গেছে, ওই সিরিয়ালে আমার স্বামী পড়েছে কিনা তাই আমি জানতে এসেছি। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রসুলের দাঁত ভাঙা রক্ত তখনও গালে, মাথা দিয়ে রক্ত তখনও গড়ায়। তখন কথা শুনে চোখ দিয়ে আমার রসুল পাকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। এই দেখো তো আমার হানজালার লাশ ওখানে আছে কি? লাশগুলো উল্টে 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 সাহাবীরা বলছে হুজুর হানজালার লাশ সেখানে নাই, হানজালার লাশ সেখানে নাই। আবার উল্টাও, আবার উল্টাও, আবার উল্টাও, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। জিবরাইল সাল্লাম এসে বলছে আল্লাহ রসুল আপনি পেরেশান হবেন না, হানজালার লাশ, হানজালার লাশ আল্লাহর আসমানে নিয়ে আবে কৌসারের পানি দিয়ে, আবে হাউদে কৌসারের পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়া হচ্ছে। এখনই হানজালার লাশ আসবে। আল্লাহ রসুল আবার কান্না শুরু করলেন। সাহাবীরা বললেন আপনি কাঁদছেন কেন? বলে হ্যাঁ, কখন আমার হানজালা এসেছিল নাপাক অবস্থায়, আমি রাসূলুল্লাহ খবর রাখিনি। আমার খবর রাখার আগে আমার আল্লাহ পাক খবর রেখে লাশ তুলে নিয়ে চলে গেছে। রসুল বলছে আমি এই জন্যই কাঁদছি, আমি হানজালাকে তাড়িয়ে দিলাম জেহাদের ময়দান থেকে, আবার কখন এসে অংশগ্রহণ করলো আমি রসুল জানি রে, আমার আল্লাহ পাক জেনে আমার হানজালার লাশ গোসল দিচ্ছে। তাহলে আজকে আমার আল্লাহ পাক মানে চোখ বন্ধ করে রয়েছে নাকি? ওয়াজ অনেক লম্বা, শুধু একটু জানাচ্ছি ইসলাম কাকে বলে, ইসলামের মহাব্বত ভালোবাসা কাদের দিলে ছিল। আজকের আমার আপনার অভ্যাস হয়েছে এ জানে না আর আমি জানি, ও জানে না আমি জানি, এই নিয়ে এখন ভাঙা ঢোল শুধু বাজাচ্ছি আমরা, তাছাড়া অন্য কিছু না। সেদিনে হুসাইন হুজুরের মধ্যে কত পাণ্ডিত্য ছিল, হাসান হুজুরের মতো কত পাণ্ডিত্য ছিল, রসুল্লাহর মধ্যে কত পাণ্ডিত্য আল্লাহ পাক দিয়েছিল। কোনোদিন রসুল আজ পর্যন্ত কোনো ইতিহাসে পায়নি যে রসুল কারো বলিনি যে কিচ্ছু জানে না, আমি সব জানি। আরও রসুল বলতো আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমা করো। রসুল সকালবেলা 100 বার তওবা পড়তো, সন্ধ্যাবেলা 100 বার তওবা পড়তো, আল্লাহ আমি যদি গুনাহ করে থাকি আমার মাফ করে দাও। আমাদের তওবা তাহলিল কিচ্ছু নেই, তার উপরে তো গুনার বোঝা, আর রসুলের গুনাহ ছিল না তো তবুও তওবা করে কেঁদে পাগল হয়ে যেত। এটাই শুধু আমি ভাবি, আর অন্য কিছু ভাবিনি। হযরতে হাসান হুসাইন হুজুরের কথা আর একটু ওয়াজ করে, কারবালায় শহীদ হয়ে গেছে ওই জায়গায় থাক, কারবালায় শহীদ হয়ে গেছে ওই জায়গায় থাক। হুজুরের মাথাটা কেটেছে, হুজুরের মাথাটা কেটে বেঈমানেরা লাঠির মাথায় করে নিয়ে যাচ্ছে, লাঠির বল্লভের মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। হযরতে রাসূল পাক তখনও কারবালায় দাঁড়িয়ে রয়েছে, তখনও কারবালায় দাঁড়িয়ে রয়েছে। ফাতেমা আম্মা জান তখনও কারবালায় দাঁড়িয়ে রয়েছে, আলী হুজুর তখনও কারবালায় দাঁড়িয়ে রয়েছে। হুসাইন হুজুরের মাথাটা ওরা মাথাটা নিয়ে চলে যাচ্ছে ওইভাবে বল্লভের মধ্যে দিয়ে, বল্লভের মধ্যে দিয়ে পল্লীর মধ্যে দিয়ে যাচ্ছে। ইহুদিদের সেখানে বসতি বাড়ি অনেক ঘন, একটা দোতলার উপর থেকে একটা ইহুদি দেখতে পাচ্ছি। ওই বল্লভের মাথাটা মানে ঝুঁকে ঝুঁকে পড়ে, দুলে দুলে পড়ে, দুলে দুলে পড়ে, জিব্বার করে করে কি পড়ে। এরা শুধু স্লোগান দিতে দিতে যাচ্ছে। ওই ইহুদিটা পাদ্রী এসে বলছে এ মাথা কার মাথা, নিচে নামাও, নিচে নামাও, এই মাথাটা আমরা একটু দেখবো, মাথাটা একটু দেখবো কার মাথা। ওরা নিচে নামিয়েছে, নিচে নামিয়েছে কার মাথা? হযরতে হুসাইনের মাথা, হযরতে শেরে খোদার বেটা হুসাইন রাদিয়াল্লাহর মাথা। ওই ইহুদি লক্ষ্য করে দেখলো, কানটা মুখের কাছে দিল, ওই কান মুখে দিয়ে কাটা মাথার ভিতর থেকে আওয়াজ আসছে, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই ইহুদি পাদ্রী, ওই খ্রিস্টানের বাচ্চারা একজনা নয় দুজনা নয়, কিতাবে 60,000 ইহুদি খ্রিস্টানেরা হুজুরের কাটা মাথার কলেমা পড়া দেখে তারা ওই কাটা মাথা শুয়ে অতটা মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়।
নয়। ও বেঈমানের বাচ্চারা, তোরা তো খ্রিস্টান না, তোরা তো ইহুদি না, তোরা তো নাসারা না, তোরা তো কোনো গায়ের মুসলিম না, তোরা তো মুসলমান। তোদের মাথায় পাগড়ি, তোদের মাথায় টুপি, তোদের মাথায় দাড়ি, তোদের পরনে পাঞ্জাবি, তোদের তাঁবুতে আজান হয়, হুজুরের তাঁবুতে আজান হয়, তোরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওই টুপি পাঞ্জাবির দাম নেই, ওই দাড়ির দাম নেই, ওই রকম নামাজির দাম নাই, ওই রকম নামাজি আল্লাহ পাকের দরবারে গ্যারান্টেড হবে না। আল্লাহ জাহান্নামে ঢুকবে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। ওই বংশগুলো ধ্বংস হবে, ওই মানুষগুলো নামাজ পড়েও জাহান্নামে যাবে, ওই নামাজটা খোদার দরবারে কবুল হবে না। আর আজকের যারা হুসাইন মার্কা মুসলমান, আমরা এখানে বসে ওই কারবালার শোকের কথা আলোচনা করছি। আমার আল্লাহ পাক বলছে, ও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আমার আল্লাহর কোরআন বলেছেন, যেদিনে জিলজিলা হবে, ভূমিকম্প হবে, মানুষ উঠবে, মানুষ দাঁড়িয়ে যাবে, কি হচ্ছে বলবে না 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 না। যারা যেখানে যে কাজ করেছিল সেই জায়গা থেকে বলবে, আল্লাহ এরা এজিদির বাহিনী, এদেরকে আল্লাহ তুমি সাজা দাও। আর এরা হলো হুসাইনের পক্ষের মানুষ, দুনিয়ায় বেঁচে হুসাইনের কারবালার কথা আলোচনা করে কেঁদেছিল। ওই মাটি সাক্ষী দিয়ে আপনাদের নাজাত করে দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আকবারাহা। আপনি অস্বীকার করার জায়গা নেই। কি ভাবছেন আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই কষ্ট হচ্ছে? জানিনি কিছু, আর 10টা মিনিট কথা বলবো, কিয়াম করবো, একটু ছোটো করে দোয়া করবো, আপনাদের আলেম এসে যাবে, উঠে যাব। আর এক জায়গায় গিয়ে 11টায় উঠতেই হবে, সেটা হলো আমার গ্রাম। আর গ্রামে আর 40 বছর আমি অত কিছু, 1 বছর না 40 বছর গ্রাম ঠান্ডা রাখতে হবে সবসময়। সেজন্য আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, ভাই এই মিল মহাব্বতটা যেন থেকে যায়, দুনিয়ায়ও থেকে যায়, আখিরাতের মাঠে যেন থাকে। তোমাদের যেন আমি ব্যথা না দেই, এটা আমি লক্ষ্য রাখবো, আর তোমরা যেন আমার ব্যথা দেবে না, আমি এটা লক্ষ্য রাখবো। আমি আলেম না, আমি একটা সাধারণ আপনাদের মতো পাবলিক। ডাকেন যখন, যে হালে যে অবস্থায় যেখানে থাকি, 1 ঘন্টার জন্য আসলিও আমি, বলেন আসি না আসি না? কেটা ছোট লোক আর কেটা বড় লোক, আর কেটা গরিব আর কেটা বেঁটি, আর কেটা কালো, আর কেটা দিতে পারবে আর কেটা না দিতে পারবে, এটা মনে করে কোনোদিন এইছি আমি এখানে? ফাঁকায় কনটাকে জলসা করি, ফাঁকায় কত দেবে বলো, কত দেবে? এত না হলে যাব না। কিন্তু তোমাদের এখানে কোনোদিন কন্ট্যাক্ট করেছি? যেটা পকেটে গুঁজে দিয়েছো, গাড়ি খরচ হচ্ছে কি ড্রাইভারের হচ্ছে কি আমার হচ্ছে, কোনোদিন চোখই দেখিনি। বাড়ি গিয়ে রেখে তাও 2 দিন 3 দিন পরেও দেখতিস কি তার ঠিক নেই, ভালো লাগে না, তাই তো? যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার হেদায়েত দান করুক, সবর দিক, ধৈর্য দিক। আর তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের সবার হুসাইন হুজুরের হাত ধরে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আর একটুখানি 1 মিনিট ওয়াজ করি, আর 1 মিনিট ওয়াজ করে আমি কিয়াম করব, তারপরে আলেম এসে যাবে। না 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 না, হাসান হাসান, হুসাইন হুসাইন করলে শুধু হবে না, মহাব্বত, ভালোবাসা, ইতিহাস পড়ুন, আর একটু লক্ষ্য করো। হযরতে হাসানের গালে বিয়ে দিয়েছে। হাসান হুজুর গিয়ে নানার কাছে গিয়ে বলছে, ও নানাজি, তোমার উম্মতি মুহাম্মাদি গালে বিয়ে দিয়েছে, আমি আর সহ্য করতে পারিনি নানা। ও নানা, আমি আর সহ্য করতে পারিনি নানা, সহ্য করতে পারিনি। তুমি আমার মুখে চুমো দিতে, তুমি আমার গালে চুমো দিতে, তুমি আমার গালে জিভ দিতে, তুমি আমার কত প্যার করতে, আর তোমার ওই উম্মতি মুহাম্মাদিকে তুমি কত ভালোবাসতে, সে কেন আমার গালে বিষ দিল? আমি আর চলন সহ্য করতে পারিনি। আমার নানা খাজুরের সাথে বিষ দিয়েছে, একটু রুহানি দোয়া করেন না, আমার জ্বলনটা একটু কমে যাক। আল্লাহ রাসূল শোনার সঙ্গে সঙ্গে রুহানি দোয়া করে দিল। হযরতে হাসান হুজুরের বিষটা
পানি হয়ে গেল। আবার দিন কত পরে আবার এসে বলছে, নানাজি ও নানাজি, নানাজি তুমি আজকে আমার কত ভালোবাসতে, তোমার উম্মতি মুহাম্মাদিকে তুমি চোখ বন্ধ করে কবরে আসার আগ পর্যন্ত দেখে এসেছো, উম্মত উম্মত করে কেঁদেছো, খোদার কাছে গিয়ে উম্মত উম্মত করে কেঁদেছো, কবরে উম্মত উম্মত করে কাঁদছো, কিয়ামতের মাঠে উম্মত উম্মত করে কাঁদবে। সেই উম্মত আমার গালে বিষ দিয়েছে। নানা এত জ্বলন হচ্ছে, কি দিয়ে বিষ দিয়েছে? বলে মধুর সাথে বিষ দিয়েছে, মধুর সাথে বিষ দিয়েছে, আমি আর সহ্য করতে পারি রে। আমার আল্লাহ পাকের নবী রুহানি দোয়া করে দিল, আবার সঙ্গে সঙ্গে বিষটা দপ করে পানি হয়ে গেল। বলো তৃতীয়বার হামা টেনে 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 নিচে পড়ে কাতরায় আর বলে, ও আমার সরবানো, ও আমার হাসনা বানো, ও আমার বিবি আর বাঁচাতে পারবে না, পানির সঙ্গে জহর খাওয়িয়ে দিয়েছে, আমার কলজে ফেটে যাবে, আমার কলজে ফেটে যাবে, আমার একটু টেনে টেনে আমার নানার মাজারের কাছে নিয়ে যাও। আমি আমার নানার সঙ্গে একটাই কথা বলবো, ও আমার নানাজি, ও আমার নানাজি, যারা আমার গালে বিষ দিয়েছে এদের তুমি ক্ষমা করে দিও, যারা আমার গালে বিষ দিয়েছে এদের যেন আমার আল্লাহ ক্ষমা করে দেয়। ও নানা তুমি যেন ওদের জন্য বদদোয়া করো না, আমার আল্লাহ যেন ওদের জন্য জাহান্নামে না দেয়। ও নানা আজকের যে উম্মতের জন্য তোমার চোখের পানি 63 বছর ঝরেছে, আম্মা জানের কোলে কত কেঁদেছো আতুর ঘরে, আবার আপনি কিয়ামতের ময়দানে কাঁদবেন, আল্লাহ পাক ছিড় দেবে, আপনি বসবেন না, উম্মত জাহান্নামে যাবে বলে জাহান্নামের দরজায় একবার ছুটবে, পুলসিরাতের দরজার মুখে একবার দাঁড়াবেন, মিজানের পাল্লার দড়ি ধরে টেনে নিচু করে দেবেন বা নেকির দিকে বডিটা হালকা করে দেবেন। ওই উম্মতি মুহাম্মাদির জন্য বদদোয়া যেন আমার নানা তুমি করো না। মাজারের কাছে কাঁদছে, মাজারের কাছে কাঁদতে কাঁদতে কলজে ফাটা রক্ত বিলাল মুখ দিয়ে বার হয়ে যখন শহীদ হয়ে গেল, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ বলেছিলেন, হাসানের গালের রক্ত, হোসাইনের গলার রক্ত কিয়ামতের মাঠে আমি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতদের যখন আল্লাহ জাহান্নামে পাঠাবে, এই দুটো রক্ত বিলাডের শিশির ধরে বলবো, আল্লাহ আমার হাসান হোসাইন আমার গুনাহগার উম্মতের জন্য কুরবানি হয়েছে, ও আমার আল্লাহ এই দুটো বোতলের ওসিলা করে, এই রক্তের আপনার খুনের ওসিলা করে আমার গুনাহগার উম্মতদেরকে বিনা হিসাবে গুনাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দে। কারবালায় যে জব হয়েছিল সে রক্ত আল্লাহ রসুল শিশিরি করে নিয়ে রেখেছে। মাজারের কাছে যে ব্লাড হযরতে হাসান হুজুরের গল থেকে বার হয়েছিল সে ব্লাড আল্লাহ রসুল শিশিরি করে রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে আমাদের মতো গুনাহগারদের বাঁচাবার লেগে আল্লাহ পাকের কাছে ওটাও তুলে ধরবে। আম্মাজান খাতুনে জান্নাত সেদিনেও দুটো ব্যাটার জড়িয়ে রেখে দেবে, যতক্ষণ না আমরা জান্নাতে যাব ততক্ষণ আম্মাজান খাতুনে জান্নাতও জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, সেই আহলে বায়াতদের স্মরণে আপনারা যারা বসে আছে প্রতি বছর সভা দেবেন। আমার মতো নগণ্য বক্তা যদি ভালো না লাগে, আরও ভালো ভালো দামি দামি বক্তা আছে, এনে অন্তপক্ষে কারবালার শোকের কথা শুনবেন। ব্যথা যত লাগবে, যত চোখটা ঝুঁকি আসবে, দিলটা কাঁদবে, গোনা মাফ হবে। আল্লাহ পাক তো ইন্নাল্লাহ সামিউন বাসি, শুধু শোনে না দেখছে। নিশ্চিত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরও সোহাদার মৃত্যু দেবে, শহীদের মৃত্যু দেবে। আল্লাহর একত্রবাদের বাণী আমাদের জবান দিয়ে ফুটিয়ে দেবে, তৌহিদের বাণী পড়িয়ে নিয়ে আল্লাহ পাক আমাদেরও শহীদি মৃত্যু যেন দান করে, বলুন আমিন। উঠে দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম উড়িল আল্লাহ আরো বানে, পহালো দুঃখ অরজনে, করিল জগৎ নুরানে, আমিনার নয়নের মনে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
আলাইকা সালাম কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কার বেঈমান কাফের আবু জেহেল বিদিনী চিনিল বনের হরিণী নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালামুন। আমার ভাইয়েরা দোস্তেরা সবাই বসেন উঠবেন না, কেউ উঠবেন না, তাবারুক দেওয়ার সময় হয়ে এসেছে। একটা বক্তা রাস্তায় রয়েছে আর আমার বাড়ি ওই জায়গায় না গেলে উপায় নেই, সেজন্যে আমি এই মাওলানাটাকে বসিয়ে রেখে যাচ্ছি। যেটুকু টাইম বলবে আপনারা বসে থাকেন, মাওলানা সাহেব এসেই উঠবে, আপনারা ওয়াজ শুনে আখিরি মোনাজাত করে তাবারুক হাতে করে নিয়ে তারপরে বাড়ি যাবেন। খবরদার আমার কথাটা রাখবেন, ওটাউটি করবেন না। আমার ভালো না লাগে কোনো বছর আনতে হবে না, তবে যখন আনবেন ভালো মনে আনবেন, আমার কোনো কথা যেন কানে না আসে। এতটুকু আমরা এর ঘেরির মানুষের আমি বলে যাচ্ছি। আল্লাহ রুজির মালিক, আল্লাহর পৃথিবী অনেক লম্বা অনেক বড়, তোমাদেরও রুজির মালিক আল্লাহ, আমারও রুজির মালিক আল্লাহ। তবে ইজ্জতের মালিককে, ইজ্জত নষ্ট করার মালিককে, সবই আমার আল্লাহ। এতটুকুই আমার ভাষাগত দিক দিয়ে যদি তোমাদের কোনো খারাপ লাগে তাই ক্ষমা করবেন। আর আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার জান্নাতি করুক, বলো না আমিন। আসসালামু আলাইকুম। এখন কচি ওয়াজ করছে, একজন উঠবেন না, মাওলানা সাহেব আসবে, আপনারা